গতদিন আমরা শেষ করলাম আমাদের চেম্বারে এক্সপেক্টেড যে জিনিস থাকে, যে একটা বাচ্চা আসবে কিনে ভয় নিয়ে, তাই না, ফেয়ার। এরকম আমরা 3টা মেডিসিন নিয়ে আলোচনা করেছি, কিছু টিপস বলেছি। আপনারা যারা মন দিয়েছেন ডেফিনেটলি তাদের মিস হওয়ার কথা না। এর বাইরে আসলে ছোট বাচ্চা পাওয়াই যায় না। কিছু এক্সেপশনাল তো থাকেই, মুদ্রার যেরকম এপিটোপিট থাকে, প্রত্যেকটা মেডিসিনেরই এপিটোপিট থাকে। তো যেটা খুব প্রমিনেন্ট পৃষ্ঠ, সেটা আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি। যাদের মিস হয়ে গেছে তারা অনুগ্রহ করে ভিডিওটা দেখে নিন, কারণ খুব বেশি দিন হয়তো ভিডিওগুলো থাকবে না। তো আপনারা সেই বিষয়টাকে কমপ্লিট করে ফেলবেন। এখন আজকে আমি আলোচনা করব, আমরা প্রথম দিনই বলেছিলাম যে একটা চেম্বারে, আপনার চেম্বারে যখন একটা চাইল্ড আসে তখন তারা কি নিয়ে আসে? প্রথমে বলেছিলাম ফেয়ার, তারপরে টিমিডিটি, তাই না, মনে আছে না? দ্বিতীয়টা আমি বলেছিলাম কিন্তু টিমিডিটি। আজকে আমি আলোচনা করব টিমিডিটি, এবং বরাবরের মতন আমরা টিমিডিটি নিয়ে যে মেডিসিন গুলো আছে সবগুলো আলোচনা করা সম্ভব না, যেগুলো খুব প্রমিনেন্টলি পাওয়া যায় সেরকম 3টা মেডিসিন হচ্ছে: এক, সাইলেশিয়া; 2 নাম্বার হচ্ছে লাইকোপোডিয়াম; আবার 3 নাম্বার হচ্ছে জেলসিমিয়াম। এই 3টা আমরা আলোচনা করব। আরো আছে, আমরা যদি দেখেন টিমিডিটির মধ্যে যাই, বড় বড় অনেক মেডিসিন, এগুলো নিয়ে আলোচনা করা যায়। টাইম টু টাইম আমরা আলোচনা করব। দেখেন টিমিডিটি, যাদের একদম ডিসপোজিশন বরাবরই লাজুক স্বভাবের, টিমিডিটি ব্রাশফুল থেকে নিই, স্বভাবেই যাদের কত মেডিসিন আছে, ওই অ্যাম্বারগেজিয়া আছে, ব্যারাইটা কার্ভ আছে, ব্যারাইটা ফস আছে, ক্যালকেরিয়া কার্ভ আছে, হ্যাঁ, পোকা আছে, পালসেটিলা আছে, নেট্রাম কার্ভ আছে, আমি বড় বড় গুলার কথা বলতেছি, স্ট্যামোনিয়াম আছে, স্ট্যাফ আছে, রাস্টক্স আছে, এত তো সম্ভব না। আমরা 3টা আলোচনা করব। তো 3টার মধ্যে কি কি বললাম? একটা হলো সাইলেশিয়া, খুব বেশি পরিমাণে টিমিডিটি চেম্বারে যাদের পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম সাইলেশিয়া, লাইকোপোডিয়াম, জেলসিমিয়াম। ঠিক আছে, আমরা এইটা নিয়ে আলোচনা করব। আর যদি সুযোগ পাই অ্যাম্বারগেজিয়া, স্টাফিসিয়া, স্টাফিসিগ্রিয়া, এগুলা নিয়েও একটু কথা বলবো। ভালো করে খেয়াল করেন। তো টিমিডিটি বলতে কি বুঝি? আমি প্রথম দিনই বলেছিলাম, কারো মনে আছে টিমিডিটি কি? সিয়াম ছাড়া, সিয়ামের হাত নাই। ওপেন আপ হতে চায় না, প্রকাশ ওপেন করতে আপ হতে চায় না। হ্যাঁ, ডক্টর শওকত বলেন। হেজিটেশন, স্যার হ্যাঁ, থ্যাংক ইউ, হেজিটেশন। আপনি মনে রেখেছেন। টিমিডিটি হলো এক ধরনের হেজিটেশন। হেজিটেশন 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 ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত। যারা ইংরেজিও বোঝে না তারাও বুঝে যে হেজিটেশন, হেজিটেট ফিল করছে, তাই না? মানে কি হচ্ছে, ব্যক্তি স্বাভাবিক অবস্থায়, খুব সাধারণ অবস্থায় কি ফ্রি ভাবে কথা বলে, ফ্রি ভাবে থাকতেছে, চলাচল করছে। ধরেন যে আপনার বাচ্চার কথা চিন্তা করেন, আপনার বাচ্চাকে আপনি বাসায় রেখেছেন, সে আপনার ড্রয়ার টানছে, ফ্রিজ থেকে খাবার বাহির করছে, ফ্রুট মানে বাস্কেট থেকে ফল নিয়ে খাচ্ছে, চকলেট খাচ্ছে, মাঝে মধ্যে একদম হেজিটেশন ছাড়াই আপনার পকেট থেকে টাকা বাইর করে নিয়ে চিপস কিনতে যাচ্ছে, কোনো হেজিটেশন নাই, কোনো প্রকার জড়তা নাই, কোনো প্রকার ইতস্ততা নাই, ফ্রি ভাবে করছে। কিন্তু এই বাচ্চাই বা এই ব্যক্তি দেখা যাচ্ছে ডাক্তারের সামনে যখন আসলো, তখন তার মধ্যে এক ধরনের জড়তা চলে আসলো, তার মধ্যে এক ধরনের হেজিটেশন চলে আসলো। ঠিক আছে, আমি এই বিষয়টাকে আরেকটু সহজ করে দিই। ধরেন যে মফস্বল থেকে, একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে, একদম ধরেন যে আমাদের নোয়াখালীর একদম কি নাম তো ভুলে গেলাম, একদম দ্বীপ, সেই দ্বীপ যে দ্বীপে এখনো ইলেকট্রিসিটি যায়নি, একদম রিমোট এরিয়া, এখান থেকে ধরেন একটা বাচ্চা আপনার চেম্বারে আসলো। আপনার চেম্বার বেশ সাজানো গোছানো, অনেক বড়, অনেক শিশি আছে, অনেক সুন্দর সুন্দর ছবি আছে, কার্পেট দেওয়া আছে, একদম জমকালো একটা চেম্বার বানাইছেন। তো এটা খুবই স্বাভাবিক যে এই বাচ্চা কিছুটা প্রথমে এসে তার স্বভাবতই সে হেজিটেশন করবে, হেজিটেশন থাকাটা খুবই স্বাভাবিক। এই হেজিটেশনটাকে মেনে নেওয়া যায়, এটাকে গ্রহণ করা যায়, এটাকে অ্যালাউ করা যায়। এই বাচ্চাকে কিছুক্ষণ আপনার চেম্বারে থাকতে দেন, একটু দেখবে, এটা করবে, এটা ধরবে, ওটা ধরবে, সে কমফোর্টেবল হয়ে যাবে। কিন্তু
কোনো কোনো বাচ্চার মধ্যে বা কোনো কোনো ব্যক্তির মধ্যে এত বেশি হেজিটেশন থাকে, অনেক বেশি হেজিটেশন থাকে, এই জন্য আপনারা দেখতে পাবেন এই তার হেজিটেশনের জন্য তাকে অনেক ঝামেলায় পড়তে হয়। সে কোনো জিনিসকে সহজেই মানায় নিতে পারে না, খুব সহজে সে কোপ আপ করে নেবে, নিজের করে নেবে, এমনটা সে করতে পারে না, মানায় নিতে পারে না। হেজিটেশন, যাদের মধ্যে ডিসপোজিশন থাকে, মানে যারা অনেক বেশি হেজিটেট থাকে, এইরকম পার্সনের বিষয়টা এরকম। আমি একটা ছোট্ট কেস আলোচনা করি। হ্যাঁ সিয়াম, সরি স্যার, কোন 3টা মেডিসিন নিয়ে যেন আলোচনা করবেন বললেন? আচ্ছা আমরা এখন ধরো সাইলেশিয়া, লাইকোপোডিয়াম বললাম, আর একটা কি বললাম, জেলসিমিয়াম। হ্যাঁ, জেলসিমিয়াম, এই 3টা নিয়ে আলোচনা করব। তা আজকে কয়টা করতে পারবো জানি না, কারণ এই এক একটা মেডিসিন তো সেই সাইলেশিয়া নিয়ে আমার তো মনে হয় 10টার উপরে ক্লাস আছে, না আরো 10টা ক্লাস নিলেও আপনাদের মনে হবে না যে কোনো কথা রিপিট হচ্ছে, এত বড় মেডিসিন। তো যাক, আমরা ছোট করে বাচ্চাদের আঙ্গিকে একটু বোঝার চেষ্টা করি। তাও আবার কোন আঙ্গিকে, এটা আবার ভুল করেন না, শুধুমাত্র টিমিডিটি, আমরা শুধুমাত্র টিমিডিটিটা দেখবো, আরো আরো জিনিস আছে। ধরেন সাইলেশিয়ার আলোচনা যদি করি, সাইলেশিয়ার টিমিডিটি ছাড়া আরো জিনিস আছে, সেগুলা নিয়ে আমি ইয়ে করবো না। গতকালকে যে জিনিসটা ভুল হয়ে গেছিল, হ্যাঁ মানে ভুল করে ফেলেছিলেন, সেটা হলো যে আমরা একটা স্পেসিফিক জিনিস নিয়ে আলোচনা করছি, আমরা শুধুমাত্র সাইলেশিয়ার টিমিডিটি বা জেলসিমিয়াম বা লাইকোপোডিয়ামের টিমিডিটি নিয়ে আলোচনা করবো মানে এখন আর কি। তো যাক, তো একটা কেসের কথা বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাকে খুব ভালো করে খেয়াল করেন, আমি খুব ভালো অভিনেতা না ডেফিনেটলি, তারপর আমি চেষ্টা করি যে মোটামুটি একটু কপি করার। হ্যাঁ, তো একটা বাচ্চা আসছিল, 12 বছরের মেয়ে। হ্যাঁ, তার বাবা মা তাকে সাথে করে নিয়ে আসছে। তো তার সমস্যা হলো যে সে খুব মাঝে মধ্যে, খুবই মানে মাঝে মধ্যে বলতে কি প্রায় সে অদ্ভুত টাইপের আচরণ করে। মেয়েটা আমার সামনেই ওরকম করছিল, কিরকম অদ্ভুত টাইপের ইয়ে করছে, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, দেখছেন, এইভাবে ঝুঁকছে, একবার সামনে একবার, মানে রকিং চেয়ারে বসে, আমরা যে রকিং চেয়ার তো বোঝেন, দোল খায় যে চেয়ারে, রিভলভিং চেয়ার না কিন্তু রকিং চেয়ার, দোল খায় এরকম টাট্টু ঘোরার মতো, মনে হচ্ছে যে ওখানে বসে করছে, রকিং করছে। আবার দেখছেন, নখ ঢুকাই দিচ্ছে মুখের মধ্যে, দিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে আবার পেছনের দিকে আসছে। সে এইরকম অদ্ভুত আচরণ করছে এই ক্ষণে ক্ষণে। মানে হয় কি, ওই যে আমি যেটা বললাম, গ্রাম থেকে একজন বাচ্চা আসছে, এসে কিছুটা হেজিটেশন চেম্বার এসে থাকেই, কিন্তু কিছুক্ষণ পরে কেটে যায়। কিন্তু এই মেয়েটা পুরাটা কেস টেকিং জুড়ে এই আচরণ গুলাই মনে হচ্ছে কপি পেস্ট করা, বারবার কপি করা আছে, বারবার একই জিনিস পেস্ট করতেছে। কপি পেস্ট তো আমরা বুঝি, কম্পিউটারে যারা কাজ করি কপি পেস্ট বুঝি না, এক জায়গা থেকে কপি করলাম, করে ওই জিনিসে আবার পেস্ট, কন্ট্রোল ভি চাপলাম, ওখানে পেস্ট হয়ে গেল, আবার আরেক জায়গায় কাটসাট নিয়ে গেলাম, আবার কন্ট্রোল ভি চাপলাম, আবার পেস্ট। তার আচরণ গুলো ওরকম মনে হচ্ছিল। তো তার প্যারেন্টস এর সাথে কথা বলছিলাম, বাবা মা দুইজনের সাথেই। তখন দেখি যে তার বাবা মাকে যখন জিজ্ঞাসা করলাম যে আসলে কি প্রবলেম, আপনারা একটু বলেন তো, তখন বাবা মা তার বিভিন্ন এই এই যে আচরণগত যে প্রবলেম গুলো সেগুলো বলতেছিল। তখন দেখি এই বাচ্চার বাচ্চার মানে সমস্যাগুলো অটোমেটিক আরো বেড়ে গেছে, এরকম এরকম করছে, মানে অদ্ভুত লাগতেছে, একদম কার্টুনের মতন। তো এই যে তার এইরকম অ্যাটিটিউড, এটার এটা কেন এরকম বেড়ে গেল, এটার অর্থটা হচ্ছে যে তার কাছে মনে হচ্ছিল যে আমার আমার সামনে আমার সম্পর্কে কথা বলতেছে, আমার সম্পর্কে, আমার ডিসপোজিশন, মানে আমার খারাপ খারাপ জিনিসগুলা ডাক্তার সাহেবকে বলতেছে। এটা নিয়ে সে আসলে খুব অকওয়ার্ড তার কাছে লাগতেছিল, খুব খারাপ লাগতেছিল। এই জন্য তার এই যে মুভমেন্টটা, এইরকম করা এরকম করা, এটা কিন্তু সে ইচ্ছা করে করছে তাও কিন্তু না, ইনভলেন্টারি। এদিক ওদিক হাত এদিক চলে যাচ্ছে, হাত এরকম করছে এরকম করছে, এদিক নিচ্ছে এরকম করতেছে, ইনভলেন্টারি মুভমেন্টটা চলছে। তো বাচ্চাটাকে বললাম যে তুমি এরকম করছো কেন। হ্যাঁ, তখন মেয়েটা বলছে যে আমি জাস্ট, মেয়েটা মানে হাসতেছিল। আমি যখন জিজ্ঞাসা করলাম যে বাচ্চা, মানে তুমি বাবা তুমি এরকম করছো কেন, হ্যাঁ, মায়ের দিকে একটু হাতটা ঘুরায়
আমি নিজেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এমনি এমনি এরকম হয়ে যায়। এরকম করতে করতে দেখা যাচ্ছে যে তার ওই বাম হাত দিয়ে সে উফ ব্যথা 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 করছে। তো আমি দেখালাম আর কি, ডেমনস্ট্রেশন দিলাম আপনাদেরকে, সে এরকমই করছিল। তো তার মা তার সম্পর্কে বলছে যে অন্য বাচ্চাদের কাছে যখন যায়, অন্য বাচ্চারা তার এরকম আচরণ দেখে হাসাহাসি শুরু করে দেয়। এটা খুবই স্বাভাবিক যে একটা বাচ্চা এরকম অস্বাভাবিক রকম এরকম এরকম করছে, এরকম করছে, এরকম করছে, এরকম করতেছে, তো অন্যরা তো হাসাহাসি করবেই। তো মা বলছিল যখন অন্য বাচ্চারা হাসাহাসি করে তখন মনে হয় যে সে এটাকে আরো বেশি এনজয় করছে, তার ওরকম আচরণ আরো বেশি বেশি করতে থাকে, তার মানে এই মুভমেন্টটা আরো বেড়ে যায়। তো বাচ্চাকে যখন জিজ্ঞাসা করলাম, আবার প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তখন সে তার আবার এই মানে লাজুক হাসিটা দিয়ে মুখটা মায়ের দিকে এরকম করে ঘুরায় সে আমাকে আহ, বলছে যে আমি যখন একাই থাকি তখন এরকম অতটা হয় না, আমি এর মায়ের দিকে ঘুরে আমি যখন একাই থাকি তখন এরকম অতটা হয় না, কিন্তু যখন বেশি লোকজনের মাঝে যাই বা বাসায় লোকজন বেড়ে যায়, বাসায় লোকজন চলে আসে তখন এরকম বেশি হয়। তো এটা নিয়ে তার বেসিক্যালি অনেক প্রবলেম হচ্ছিল। এই বিষয়টা খুবই স্বাভাবিক, একটা বাচ্চার বয়স 11-12, এরকম একটা বাচ্চা স্থির হয়ে থাকতেছে না, এরকম অকওয়ার্ড মানে আনওয়ান্টেড অ্যাটিটিউড, মুভমেন্ট, এই বিষয়গুলা বাবা মাকে খুবই পেরেশান করছিল। তাদের একটাই কোশ্চিন বাবা মা আমাকে বারবারই করছিলেন, বাচ্চার হয়েছেটা কি ডাক্তার সাহেব বলেন, বাচ্চার হয়েছেটা কি। মানে বাবা মাও মানে চোখে মুখে এক ধরনের ভয়, তারা পুরোটাই কনফিউজড যে কি করব কি করে না। এই জন্য তারা অলরেডি বড় হুজুরের কাছে নিয়ে গেছে, মনে করছে জিনের আসর টাসর হবে, হয়তো পানি পড়া খাওয়াইছে, তারপরে চাইল্ড স্পেশালিস্ট দেখাইছে, চাইল্ড স্পেশালিস্ট আবার নিউরো মেডিসিনের নিউরো স্পেশালিস্টের কাছে রেফার করেছে, তাকে দেখাইছে, এত ঘুরেও রেজাল্ট জিরো। তো যাক আমাকে এই কাহিনীগুলো বলতেছিল, তো আমি খুব কনফিডেন্ট, আমি বললাম যে নিউরো টিউরো দেখা এগুলা কাজ হবে না। বেসিক্যালি দেখেন, বাচ্চাটা যখন আমাকে এই যে নাড়তে নাড়তে হাতে দিয়ে দেখালাম, তো বুঝেই গেছি যে বাচ্চাটা এক ধরনের ট্রেনিং করছে, এক ধরনের মানে কি বলবো নাটক, হাত ব্যথার নাটক সে যেভাবে ইয়ে করতেছিল। তো আমি তার উঠে বলতে পারছি না, বললাম যে আপনি যেখানেই যান এটা হবে না, এটা হোমিওপ্যাথিতেই, আপনাকে হোমিওপ্যাথি করতে হবে, এটা লেগে থাকতে হবে, থাকলেই হবে। তো সে এই এই মুহূর্তেই মানে এরকম সময় এই মেয়েটা আবার কি করলো, এই হাত ইস 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 বলে আমার খুব ব্যথা, আমার খুব ব্যথা। হ্যাঁ, কিন্তু এই কথাগুলো বলতেছিল, ইস 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 করতেছে, কিন্তু এই ইস ইস করার মধ্যে একটা টিমিডিটি যে বিষয়টা, সেটা অনেক সলিড ছিল, একদম বোঝা যাচ্ছিল চোখে মুখে। তো এই জন্য আমি প্রথম যে রুব্রিক্সটার কথা চিন্তা করেছিলাম, এইটা খুব কমনলি আমরা ইউজ করি। আমি একটু রেপার্টরিতে গেলাম, সেটা হলো মাইন্ড চ্যাপ্টারে ঢুকলাম, টিমিডিটি, পাবলিক, পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং। বাসায় কেউ আসলেও তার প্রবলেম বেড়ে যাচ্ছে, তার আমার সামনেও হচ্ছে, খেলাধুলা করতে গেলে বাচ্চাদের সামনে সেখানেও হয়ে যায়, মানে পাবলিক প্লেসেই তার এই টিমিডিটি। আমি আসছে ইয়েগুলো ব্যাখ্যা, যদিও ব্যাখ্যাগুলো করেছিলাম, তারপরে আমি বাচ্চাদের অ্যাঙ্গেলে কিছু তো বলবোই। তো যাক, এটার কথা আমরা ভেবেছিলাম। তো মেয়েটি যখন আমার সামনে ছিল ততক্ষণ খুব হাসি মুখী, মানে মুখ কিন্তু মানে কাচুমুচু করে বা খুব ভয় পাচ্ছে, আমরা সাইলিশে যেরকম বড়দের ক্ষেত্রে দেখা যায় ভয় পাচ্ছে কাচুমুচু, ওরকম ছিল না, কিন্তু হাসি মুখ, কিন্তু তার মুভমেন্টটা কিন্তু চলছে, এই করা ওই করা, এইরকম ওই রকম, সামনে দেওয়া, এরকম এরকম করা, হ্যাঁ নখ কাটা, এগুলা কিন্তু কন্টিনিউ ছিল। ওই যে যেটা বললাম, কপি করা জিনিস বারবার মনে হচ্ছে পেস্ট করছে, এরকম তার মধ্যে ছিল। তো আমি যখন তার মায়ের সাথে কথা বলছিলাম, তো তখন দেখা যাচ্ছে সে কিছুটা রিল্যাক্স থাকতো, কিন্তু মা যখন তার মানে তার সমস্যাগুলা তাকে ইন্ডিকেট করে কিছু বলে, তখন আবার তার প্রবলেম গুলা বাড়তে থাকে। আর আরেকটা জিনিস তো বললাম, আমি তাকে যখন মানে
প্রথম থেকে কথা বলতেছিলাম তখন কি করছিল, তার শরীর একবার সামনে আসছে, একবার পেছনে গেলে অবজারভেশন, এই অবজারভেশন গুলো করতে হয়। ঝুঁকছে, আবার সামনে যাচ্ছে, আবার ঝুঁকছে। ঠিক আছে, বাবা মা তাকে নিয়ে খুব বেশি টেনশন, আমার মেয়ের সাথে কি হচ্ছে, আর তার কিন্তু ঝুঁকাঝুঁকি চলছে, হি 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 হাসি, মানে হি হি শব্দ না, একদম স্মাইলিং, এই টাইপের একটা হাসি। হ্যাঁ, এই হাসিটা তার মধ্যে হচ্ছিল। তো এই জন্য যে এই হাসিটা কেন, আমি পরে ব্যাখ্যা আসছি। এর জন্য যে রুব্রিক্সটা আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে অ্যাংজাইটি হিমসেলফ অ্যাবাউট, অ্যাংজাইটি হিমসেলফ অ্যাবাউট। ঠিক আছে, তো এই দুইটা মোটামুটি রুব্রিক্স আমি আপনাদেরকে বললাম। এই দুইটা রুব্রিক্সকে আমরা যদি রেপোর্টাইজেশন করি ডেফিনেটলি সাইলেশিয়া আসে। দেখেন আমি এটাকে নিলাম, আরেকটা নিলাম কি, টিমিডিটি, পাবলিক অ্যাপিয়ারিং। ঠিক আছে, এই দুইটাতে আপনি যদি নেন, নিয়ে রেপার্টাইজেশন করেন, তাহলে দেখেন সাইলেশিয়া শুধুমাত্র আসছে। ঠিক আছে, আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন, ডেফিনেটলি খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে সাইলেশিয়া, তাকে আমরা সাইলেশিয়া প্রেসক্রাইব করলাম। সাইলেশিয়া ওষুধ খাওয়ার পরে কি হলো ঘটনা বলি। 3 মাস পরে মানে রুগী কিন্তু হারিয়ে গেছে, আমি কনফিডেন্ট ছিলাম যে ডেফিনেটলি এটা কাজ হবে। তো নাই নাই নাই, আসতে বলি 15 দিন পরে বা 1 মাস পরে জানাতে বলি, মানে 2 গ্রামের মেডিসিন যদি প্লাসিবো দেওয়া যায় তাহলে ওটা 25 দিনের মতন যায়, মেডিসিন শেষ করে আসবেন, তো রুগী নাই, আমিও ভুলে গেছি। 3 মাস পরে আরেকটা সমস্যা নিয়ে বাবা মার সাথে সে আবার আসছে। তো এবার সে যখন তার চেয়ারে বসলো, ওই আগের মতন এইরকম এইরকম, এই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু সেদিন ছিল না। মা বলছে যে তার আচরণ আগে থেকে অনেক পরিবর্তন, তার মুভমেন্টে অনেক পরিবর্তন হয়েছে। আগে তার যে প্রবলেম গুলা ছিল, ইভেন দেন মানে টয়লেটে যে অনেক সমস্যা, টয়লেট হতো না, কনস্টিপেশন, সেই বিষয়গুলো ভালো হয়ে গেছে, আমাকে কিন্তু সেদিন বলেনি। এবং এর মধ্যে বাচ্চা আর হাতের ব্যথার কথা বলেনি। তো সাইলেশিয়াই একটা রেজাল্ট। তো যাক, আমি তো এমনি দুটো রুব্রিক্স বললাম। তো সাইলেশিয়া বেসিক্যালি কেন, এই বাচ্চাটাকে কেন সাইলেশিয়া দেওয়া হলো, হ্যাঁ এটাই হলো মূল প্রশ্ন। সাইলেশিয়া কেন দেওয়া হলো, তো আমি প্রথম কি বললাম, প্রথম যে রুব্রিক্সটা নিয়েছিলাম সেটা, এটা তো শেয়ার ইয়ে করে দিয়েছি, সেটা হলো টিমিডিটি, আমি এটা কপি করে দিই আপনাদেরকে, টিমিডিটি, পাবলিক অ্যাবাউট টিমিডিটি, পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং, পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং। পাবলিক বলতে কি বুঝি আমরা, পাবলিক কি, এনি আইডিয়া? জনসাধারণ স্যার। জনসাধারণ, হ্যাঁ, থ্যাংক ইউ। পাবলিক হলো যারা ঘরে থাকে তারা, নাকি? এরাও তো স্যার ঘরে জনসাধারণ। বাইরে জানা সবাই স্যার, ঘরে বলতে বাইরে। হ্যাঁ, এইখানেই হলো আমাদেরকে সূক্ষ্মভাবে ওয়ার্ড গুলোকে বুঝতে হয়। যারা ঘরে থাকে, বাসায় থাকে, তারা কিন্তু পাবলিক না, তারা হয় নিজের লোক। এটা ভালো করে মাথায় রাখেন, ডিকশনারিতে কি লেখা আছে ওইটা নিয়ে যায় না। আমি বললাম যে আপনারা যখন গুরু মানে আসছেন, যেটা বলতেছি ওটাই মাথার মধ্যে ঢুকাই নেন, কোন গুরুর কাছে কি শিখে আসছেন সেটা নিয়েন না, এটাকে নেন। ডেফিনেটলি প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে নিতে পারবেন। ঘরে যারা থাকে, বাসায় যারা থাকে, তারা কিন্তু পাবলিক না, তারা হয় নিজের লোক। পাবলিক মানে কি, আম জনতা, যাদের সম্পর্কে আপনি জানেন না, আপনি আপনি পরিচিত না, আপনি যাদেরকে ওইভাবে চেনেন না, তারা হলো পাবলিক। আমরা খুব দুটো ওয়ার্ড ইউজ করি, আমাদের এই যে অ্যাডভোকেট সাহেব আছেন, আমরা দুইটা ওয়ার্ড খুবই ইউজ করি ইন জেনারেলি। একটা হলো প্রাইভেট প্রপার্টিজ, আর একটা হলো পাবলিক প্রপার্টিজ, আছে না? প্রাইভেট প্রপার্টিজ আর পাবলিক প্রপার্টিজ। পাবলিক প্রপার্টিজ কি, আমার প্রাইভেট প্রপার্টিজ মানে আমার বাড়ির লোকজন, আমার পার্সোনাল, তাই তো? আর পাবলিক কি, পাবলিক হলো সবার, জনগণের জন্য উন্মুক্ত, জনস্বার্থে উন্মুক্ত। পাবলিকলি মানে কি, পাবলিক না মানে সবার সামনে, সবার সামনে। পাবলিকলি মানে হচ্ছে সবার সামনে। সবার সামনে হলো যেখানে বসে আছে, যেমন বাচ্চা বসে আছে ডাক্তারের সামনে, ডাক্তারের সামনে যেতে হবে, তাই তো?
ডাক্তারের সামনে যেতে হবে, বা একজন স্ট্রেঞ্জ পিপুল, অপরিচিত পিপুল, অপরিচিত মানুষ, তার সামনে যেতে হবে, তখন সাইলেশিয়ার অনেক কষ্ট হয়, তার প্রবলেম গুলা বেড়ে যায়। তার কাছে মনে হয় আমার দিকে দেখছে, আমার সাথে কথা বলতে আসবে, ইস আমি এখন কি করব। আমি একটু বেশি করে অভিনয় করে দেখালাম, কিন্তু তার মনের মধ্যে যে কাজ করে ছোট বাচ্চা, 2 3 4 5 বছর, ইভেন দেন 1 বছরের বাচ্চা, ইস আমি এখন কি করব, আমি ওদিকে তাকাবো না, আমি ওদিকে তাকাবো না, আমাকে তাকানো যাবে না। সেভাবে কি করব, কোন জায়গায় লুকাবো, ইস ইস কোন জায়গায় যায়, কোন জায়গায় লুকানো যাবে, এরকম তার মধ্যে ভাবনা আসবে। তার অনেক বেশি কষ্ট হয়। কোথায় কষ্ট হয়, আমাদের একটা রুব্রিক্স আছে দেখেন, খুব চমৎকার। আমাদের রেপার্টরি না, আমাদের হোমিওপ্যাথি খুব চমৎকার। আমরা হোমিওপ্যাথিকে কঠিন ভাবে পড়া শিখেছি, এই কারণে আমরা হোমিওপ্যাথিটা ইচ্ছা মতন ব্যবহার করছি, তাই না? দেখেন এই রুব্রিক্সটা, লুকিং ক্যান নট বিয়ার লুক এট, লুকিং এট টু বি ক্যান নট বিয়ার টু বি লুক এট। রুব্রিক্সটা কপি করে দিয়ে দিলাম, ঠিক আছে? তার অনেক বেশি কষ্ট হয়। লুকিং, লুকড এট টু বি ক্যান নট বিয়ার টু বি এ লুক এট, এর মধ্যে সাইলেশিয়া আছে। অন্যজন আমাকে দেখছে, আমাকে দেখছে, আমাকে দেখছে, এটা সে সহ্য করতে পারে না। তার মধ্যে অ্যাংজাইটি হিমসেলফ অ্যাবাউট চলে আসে। আমরা যে ইয়েটা বললাম, অ্যাংজাইটি হিমসেলফ অ্যাবাউট, তার মধ্যে অ্যাংজাইটি হিমসেলফ অ্যাবাউট চলে আসে। আমাকে দেখছো ওরে বাবা, ইস আমি এখন কি করব, কি করি, কিভাবে, কোথায় যাই, কোথায় লুকাই, আমার দিকে দেখছে, কি করব। তার মধ্যে এই টিমিডিটিটা চলে আসে। টিমিডিটি কি বললাম, হেজিটেশন। এই টিমিডিটিটা চলে আসে, আমার দিকে দেখছে, ক্যান নট বিয়ার লুক এট, ক্যান নট বিয়ার লুক এট, আমার দিকে দেখছে, সেখান থেকে টিমিডিটি আসছে। এবং তার মধ্যে ওই যে অ্যাংজাইটি হিমসেলফ অ্যাবাউট, এটার একটা মিশ্রণ তৈরি হয়ে যায়। আমরা এই বাচ্চাটার ক্ষেত্রে কি দেখলাম, আমি কি দেখালাম, বাচ্চাটা কি করছে, এক হাত দিয়ে হাত ঘুরাচ্ছে, ঘাড় ঘুরাচ্ছে, এরকম করতে চাপছে, এদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে, সামনে ঝুঁকছে, পেছনে ঝুঁকছে। বাচ্চার বয়স যত বাড়বে, 14 15 16 17 18, এই ধরনগুলা চেঞ্জ হতে থাকবে। আমরা সাইলেশিয়া, অ্যাডাল্ট সাইলেশিয়া দেখেছিলাম, অ্যাডাল্ট সাইলেশিয়ার মধ্যে কিন্তু এই জিনিসগুলো ওইভাবে ছিল না। বাচ্চা যত ছোট হবে এই জিনিসগুলো আপনি তত প্রমিনেন্টলি দেখতে পাবেন। 4 বছর, 2 বছর, 3 বছর ক্লিয়ার দেখতে পাবেন। আরেকটা জিনিস, একটা রুব্রিক্স আমরা নিয়েছিলাম, এটা এই রুব্রিক্সটা একটু দেখে রাখেন এবং লিখে রাখেন। সেটা হলো স্পিচ, স্পিচ হুইসপারিং, answering to the mother, insist of the prescriber directly। আমি দেখাইছি দুবার, আপনারা খেয়াল করছেন কিনা জানেন। এই রুব্রিক্সটা ভালো করে শিখাই রাখেন, এর আগেও আমি বলেছিলাম, এর আগেও আমি শিখাইছিলাম। যদি এইটা পেয়ে যান তাহলে আর কোনো দিক তাকানোর দরকার হয় না, একদম ডাইরেক্টলি সাইলেন্সে চোখ বন্ধ করে দেন। কি এটা, বাচ্চাকে আপনি প্রশ্ন জিজ্ঞাসা করেন, বাবা তোমার কি হয়েছিল, সে উত্তর দিবে মায়ের দিকে তাকায়, মায়ের দিকে, আপনার দিকে তাকায় না, তার অ্যাটেন্ডেন্সের দিকে তাকায় উত্তর দিবে। আবার প্রশ্ন করেন আরেকটা, আবার সে ওই কাজ করবে, তার অ্যাটেন্ডেন্সের দিকে তাকায় উত্তর দিবে। এমনি তাকায় আছে, যেই প্রশ্ন করবেন উত্তর দিবে মায়ের দিকে তাকায়, উত্তর দিবে বাবার দিকে তাকায়, উত্তর দিবে তার অ্যাটেন্ডেন্সের দিকে তাকায়। আপনি এভাবে 2 বার 3 বার প্রশ্ন করেন, প্রত্যেকবারই দেখবেন আপনাকে উত্তর করছে না, উত্তর করছে তাকে, আপনি ডেফিনেটলি সাইলেশিয়া দিয়ে দেন। এর থেকে সোজা হোমিওপ্যাথি হতে পারে না। আমি সাইলেশিয়া, প্রচুর সাইলেশিয়া দিই, প্রচুর। আমরা যদি চেষ্টা করি না হোমিওপ্যাথিকে একদম সিম্পল বানাতে পারি, কমপ্লেক্স বানানোর কিছু নাই, কোনো কিছু ভাবার দরকার নাই। এই সাইলেশিয়া বাচ্চারা বেসিক্যালি খুব ম্যানিপুলেটিভ হয়, খুব ম্যানিপুলেটিভ। আমাদের রুব্রিক্স আছে ম্যানিপুলেটিভ। ম্যানিপুলেটিভ বানান কি, মেনু, MENU নাকি, ম্যানিপুলেটিভ বানান ভুলে গেলাম যে, MA, ম্যানিপুলেটিভ বানান কি বলেন তো?
ভুলে গেলাম। MANI। NI, হ্যাঁ সরি, হ্যাঁ থ্যাংক ইউ। ম্যানিপুলেটিভ, এটা খুব ম্যানিপুলেটিভ। মাত্র 11টা মেডিসিন আছে, এটা খুব ম্যানিপুলেটিভ। ঠিক আছে, এরা খুব ম্যানিপুলেটিভ। আর কি সাইলেশিয়া, এটাও মাথার মধ্যে রাখবেন। সাইলেশিয়া বাচ্চারা এল্ডিং করে, এল্ডিং। এল্ডিং আমরা রুব্রিক্স পাই না, এল্ডিং ডিসপোজিশন। ওয়াই আই আজকে বানান খুব ভুল হচ্ছে। এল্ডিং ডিসপোজিশন, এল্ডিং মানে কি? এল্ডিং কাকে বলি? এল্ডিং বলতে আমরা কি বুঝি? নত জানু হওয়া। নত জানু হওয়া। এল্ডিং মানে নত জানু। এখন নত জানুটা কঠিন ওয়ার্ড, আমি সোজা করে বুঝাই। এল্ডিং মানে কি জানেন? এল্ডিং মানে হচ্ছে না বললে না, হ্যাঁ বললে হ্যাঁ। সে না বলবে না, সে হ্যাঁ বলবে। কিন্তু এই সাইলেশিয়ার পার্সনের হ্যাঁ বলার মধ্যে অনেকগুলা হোয়াই লুকানো থাকে, অনেক কিছু আছে, অনেক কাহিনী আছে এতে। কাহিনীটা কি? কাহিনী হলো সে মানবে না। মানে আমাকে একজন বলেছে, আমি যদি এখন তাকে না বলি তাহলে সে আমার কথা মানবে না, আমার কথা শুনবে না, বরং আমাকে প্রেসার ক্রিয়েট করবে, বলতে বলতে আমার মাথায় খেয়ে ফেলবে। এই জন্য এই পার্সন হ্যাঁ বলে দেয়। তাকে যদি বলা হয় যে তোমাকে এরকম এরকম করতে হবে, তার পছন্দ হচ্ছে না, তারপরেও সে বলে হ্যাঁ হ্যাঁ আমি করে দিব, ঠিক ওইভাবে করে দিব, সে হ্যাঁ বলবে। কারণ সে জানে আমি যদি না বলি তাহলে আমার মা আমাকে ছাড়বে না, আমাকে তো হ্যাঁ করাই নিবে। ওটা আমার মানে বলতে বলতে আমার মাথাটাই খেয়ে ফেলবে, এই জন্য সে হ্যাঁ বলে দেয়। কিন্তু সে যেটা চেয়েছে, মানে সাইলেশিয়া পার্সন যা করতে চায় সে তাই করে। ভালো করে বুঝেন। ক্ষণিকের জন্য মায়ের প্রেসারে হোক, যাই হোক, মায়ের জন্য হোক, টিচারের জন্য হোক, বাবার জন্য হোক, যার জন্য হোক, সে হ্যাঁ বলে দিচ্ছে। হ্যাঁ 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 বলছে, হ্যাঁ করে ফেলবো করে ফেলবো, ওরকমটাই হবে। যেরকম বলছেন সেটাই ঠিক, ঠিক আছে, ওরকমটাই হবে। সে ওইভাবে হ্যাঁ বলে সিচুয়েশন, ম্যানিপুলেটিভ তো, সে সিচুয়েশনটাকে ম্যানেজ করে। কিন্তু শেষমেশ তার মনের মধ্যে যা আছে সেটাই সে করে। এটাই হলো সাইলেশিয়া। খুবই 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 কমন। সাইলেশিয়ার বাচ্চার ক্ষেত্রে এটা খুবই কমন। আপনি তার বাবা মাকে জিজ্ঞাসা করেন, আপনি পেশেন্টের বাচ্চার বা চাইল্ড যে আসছে তার বাবা মাকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে সে তো সামনে না কখনোই বলবে না, কখনোই জেদ করবে না, কখনোই বলবে না যে আমি এটা করব না। সামনে তো সে হ্যাঁ বলবে, কিন্তু তার মনের মতন করেই কাজ, তার মনে যেটা ছিল সেটাই করবে, তার মনের মতন করেই কাজ করবে। আর এরকমটা যদি আপনি পান কোন বাবা মার কাছ থেকে, এরকম স্টেটমেন্ট যদি আপনি পান, তাহলে এটা লিখে রাখেন, মাথার মধ্যে ভালো করে ঢুকায় রাখেন। সাইলেশিয়া 100% কনফার্ম। সাইলেশিয়া কনফার্মলি দিবেন, এইখানে কোনো ডাউট নাই, এখানে কোনো কিন্তু নাই। 100% সাইলেশিয়া। কারণ এর ইগো এতটাই স্ট্রং থাকে। আমরা দেখেন ইগোটিজম, আমাদের একটা রুব্রিক্স আছে, ইগোটিজম, অনেকগুলো মেডিসিন আছে। ইগোটিজমের দেখেন সেকেন্ড গ্রেড আছে সাইলেশিয়া, এই জায়গায় ইগোটিজমের মধ্যে আমরা সাইলেশিয়াকে পাই। আমরা কি দেখেছি? আমরা দেখেছি, দেখেন আমাদের আরেকটা রুব্রিক্স আমি ব্রায়োনিয়া পড়াতে যে দেখেছিলাম। মাইন্ড চ্যাপ্টারে ঢুকি, ব্রায়োনিয়া। আচ্ছা, আপনারা অনেকেই বলবেন যে আমি কি চাপি তারপরে আসে। আমরা মাইন্ড চ্যাপ্টারে যখন ঢুকবো তখন কিবোর্ডে শুধু এম চাপতে হয়, এম চাপে ইন্টার দিলে আমরা মাইন্ড চ্যাপ্টারের মধ্যে ঢুকে গেলাম। এবার বার্গেনিং লিখবো। বার্গেনিং, বার্গেনিং এ মাত্র 5টা মেডিসিন। ব্রায়োনিয়া, এটা কি, এটার নামই তো বলতে পারছি না, পিপেরিয়া আমার দরকার নাই, পালসিটিলা, সাইলেশিয়া, সালফার, আমরা 4টাকে চিনি। দেখেন আমরা শুধু বার্গেনিং জানি হচ্ছে ব্রায়োনিয়া, কিন্তু পালসিটিলা, সাইলেশিয়া, সালফারও আছে। ব্রায়োনিয়ার মতন বার্গেনিং আমরা সাইলেশিয়াতেও পাচ্ছি, কিন্তু সাইলেশিয়ার বার্গেনিংটা অন্যরকম। আমি এর আগেও বলেছিলাম সাইলেশিয়ার বার্গেনিং কোন জায়গায়। সাইলেশিয়ার হচ্ছে কি বললাম, ইগোটিজমের মধ্যে আছে। সাইলেশিয়া ইগোর সাথে আছে। আর সাইলেশিয়া কি করে? এল্ডিং করে, কখনো না বলে না, হ্যাঁ 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 ঠিক আছে মা করে দেবো, ঠিক আছে টিচার হয়ে যাবে।
সাইলেশিয়া এই ইগো আর ইল্ডিং এর মধ্যে, এই দুটার মধ্যে বার্গেনিং করে। বার্গেনিং মানে কি? দাঁড়িপাল্লা, তাই না? দর কষাকষি, যেটাতে তার ফায়দা সেদিকে সে যাবে, সেটাই বার্গেনিং। ইল্ডিং মানে কি? ইল্ডিং মানে হা বলে দিল, করতে চায় না, সে কাজটা করতে চায় না, তারপরেও সে হা বলে দেয়, এটা ইল্ডিং। আরেক জায়গায় কি হলো? আরেক জায়গায় হলো ইগো। ইগো তার মধ্যে আছে। ইগোটা কোনটা? আমি যেটা করতে চাই, আমি এটা ভালো বুঝছি, আমি এটাই করব, এটা হলো তার ইগো। সে কোনো আর্গু করবে না, আর্গুর মধ্যে নাই। কিন্তু এই বিষয়ে সে বার্গেনিং, এক জায়গায় ইগো, আরেক জায়গায় ইল্ডিং, এর মধ্যে সে বার্গেনিং করে, ইগো এবং ইল্ডিং এর মধ্যে। এটা হচ্ছে সাইলেশিয়া। সে খুব হিসাব করে যে আমার ইগোকে কোন জায়গায় রাখতে হবে আর কোন জায়গায় কতখানি ইল্ডিং করতে হবে, এই হিসাবটা সে করে। ঠিক আছে, এই জায়গাটা আমি একটু প্র্যাকটিক্যালি বলি আর কি। মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হচ্ছে সাইলেশিয়ার বাচ্চার আপনার বডি ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, খুবই কমন। সাইলেশিয়ার বাচ্চার, এক শ্রেণীর বাচ্চার এই বডি ল্যাঙ্গুয়েজটা কমন, এটা বড়দের মধ্যেও পাই। আপনারা দেখবেন সাইলেশিয়ার এই মেয়েটাও কিন্তু প্রথমে এরকম আমি এটা দেখাইনি, এরকম এরকম করছিল, একটু চান্স পেলে এরকম করছিল, দেখা যাচ্ছে না? এরকম জাস্ট হাত কসলানো, যেটাকে বলে। হাতের দিকে তাকাবেন সাইলেশিয়া, আপনার যদি মনে হয় এটা সাইলেশিয়া ঢুকছে, হাতের দিকে তাকাবেন। মানে এইটা ইয়ে করার কিছু দেখা নাই। যাচ্ছে না, কেন দেখা যাবে না? আচ্ছা, এবার শেয়ার দেখা করা যাচ্ছে। আছে। এই যে এখন ঠিক আছে ভাই। হাত কসলায় না এভাবে, দেখা যাচ্ছে হাত কসলানো। জি দেখা যায় ভাই। এই বিষয়টা আপনারা খেয়াল করবেন, হাতের দিকে তাকাবেন, আগে দেখবেন হাত। আপনার সামনে সে যখন এসে বসবে, তখন বসেই সে কিন্তু রকিং করবে, সামনে পিছনে একটু ঝুঁকবে, এটা দেখবেন। অনেকে একটু জোরে জোরে হবে, অনেকে ধীরে ধীরে, ওটা খেয়াল করবেন। একবার সামনের দিকে আসছে, একবার পিছনের দিকে যাচ্ছে, দুটো হাত কিন্তু কসলাবেই। এটা এক শ্রেণীর বাচ্চাদের মধ্যে পাবেন, বড়রাও করে। আপনি হাতের দিকে তাকালেন, হেসে দেবে, এক ধরনের হাসি। বড়দের ক্ষেত্রে এটা অকওয়ার্ড একটা হাসি পাওয়া যায়। জি স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার করতে থাকবে। হ্যাঁ আঙ্কেল, জি আঙ্কেল, জি জি, জি কাকু, জি চাচু। তারপরে কি? আপনি তাকে একটা ডিফিকাল্ট কোশ্চেন করেন, কঠিন একটা প্রশ্ন করে দেন বয়স অনুযায়ী, তাই না? ধরেন যে আপনি 2 বছরের বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন যে তোমাদের বাসার ঠিকানাটা বলো, তাহলে এটা তার জন্য কঠিন। এই টাইপের একটা কোশ্চেন করে দেন, সে উত্তর জানলে, উত্তর দিলে মায়ের দিকে দেখবে, মাকে বলবে, মায়ের দিকে তাকায় জবাব দিবে। এটা হলো সাইলেশিয়ার খুব টিপিক্যাল প্রেজেন্টেশন, এটা মাথার মধ্যে রাখবেন। আর আমি প্রথমে কি বললাম? অ্যাংজাইটি হিমসেলফ অ্যাবাউট অ্যাংজাইটি হিমসেলফ। এই যে হাত কসলানোর বিষয় থেকে আমি চলে গেলাম, এই হাত কসলানোর বিষয় অনেক সময় দেখা যাচ্ছে যে মায়ের ওড়না নিয়ে এরকম এরকম করছে, অনেক সময় টিস্যু পেপার নিল, মানে টিস্যু পেপার, টিস্যু পেপার নিয়ে কসলাচ্ছে, বা এই যে কলম, হাতে কলম আছে, খুলছে লাগাচ্ছে, খুলছে লাগাচ্ছে, এইভাবে তার অ্যাংজাইটিটাকে সে নিবারণ করছে। এটাই হলো অ্যাংজাইটি হিমসেলফ, তার মধ্যে চলতেই থাকে, চলতেই থাকে, সে কোনো না কোনো একটা কাজে করতেই থাকে, করতেই থাকে। আর এই যে না হলে তো সামনের দিকে ঝুঁকানো, পেছনে, এটাও কাজের মধ্যে পড়ে। তার অ্যাংজাইটিটাকে স্থির করার জন্য এই অ্যাডাপ্টেশনটা তার মধ্যে হতে থাকে, এই ইয়েটা সে নিতে থাকে। মনের মধ্যে অ্যাংজাইটি চলছে, মনের মধ্যে অ্যাংজাইটি চলছে, এরকম দেখলে আপনারা অবশ্যই সাইলেশিয়ার কথা ভাববেন, সাইলেশিয়া দিবেন, ডেফিনেটলি রেজাল্ট পাবেন। এই বাচ্চাটা কিন্তু 3 মাসের মধ্যে রেজাল্ট পাওয়া গেল। তার পুরো অ্যাটিটিউড, সে কত কি করলো, হুজুরের কাছে গেল, নিউরো মেডিসিন, চাইল্ড স্পেশালিস্ট, কত জায়গায় গেল, কিন্তু একদম মানে স্থির হয়ে থাকলো। আমরা আমাদের চেম্বারে অনেক বাচ্চাকে এরকম পাই, অস্থির হয়ে যায়, অস্থির, বিভিন্ন ধরনের কমপ্লেন নিয়ে আসে, তারা কিন্তু একদম কুল ডাউন হয়ে যায়। নট অনলি সাইলেশিয়া, আরো মেডিসিন আছে, কিন্তু এই যে এখন যে প্রেজেন্টেশনটা বললাম, এই প্রেজেন্টেশনটা কিন্তু ডেফিনেটলি সাইলেশিয়া।
এই বাচ্চাগুলা আপনি সাইলেশিয়ার টিমিড সাইলেশিয়ার মধ্যে এই জিনিসগুলাই পাবেন। যারা টিমিডিটি নিয়ে আপনার সামনে আসবে তাদের প্রেজেন্টেশনটা এরকম হবে। সাইলেশিয়া দ্বিতীয়বার তৃতীয়বার যখন আপনি দিয়ে দিলেন তখন তার টিমিডিটি নিয়ে আসবে না, তখন তার প্রেজেন্টেশন অন্যরকম হবে। ওগুলো নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব, ঠিক আছে? শ্যাম, তুমি এটা কি লিখেছো? স্যার ওই আপনি বলছিলেন না আর্গিউ করবে না সাইলিসিয়া, এই জন্য আপনি একটি রুব্রিক শিখিয়েছিলেন, ওটা কপি হ্যাঁ, ও করে আচ্ছা, তুমি এই রুব্রিক্স দিলা। আচ্ছা, এটা তো আমি বড়দের ক্ষেত্রে বলেছিলাম, এত ইয়ের দিকে যাওয়ার দরকার নাই। আমি ইগোটিজম নিয়ে বললাম। হ্যাঁ, ইগোটিজম, এল্ডিং এর মধ্যে বার্গেনিং নিয়ে কথাগুলো বললাম। সাইলেশিয়া নিয়ে কি কোনো কনফিউশন আছে কারো? থাকলে বলে দেন। আপনারা, আমি একটা জিনিস বুঝি না, ঘুরে ফিরে কয়েকজনই কথা বলেন। আমার এখানে 60 জন থাকার কথা, 60 জন 62 জন থাকার কথা। এই 62 জনের মধ্যে কিছু কিছু আছেন যারা উপস্থিত হন না। এটাও একটা খুব প্যাথেটিক। ভিডিও দেখে নেন এই কারণে হয়তোবা। দ্বিতীয়ত হচ্ছে আপনারা পার্টিসিপেটও করতে চান না। ইভেন দেন আজকে আমি একটা কুইজের জায়গা ওখানে করলাম সময় নিয়ে, সেখানে আপনারা 30 জন অ্যান্সার করলেন, 50% ভোট দিলেন, দেশের মতনই হয়ে গেছে। তো এরকম হলে, মানে এত ইনঅ্যাক্টিভ হলে তো আসলে যারা ক্লাস নেয় তাদেরও ভালো লাগে না। হ্যাঁ, আপনারা শিখতে পারছেন কিনা, আমি খালি বকর বকর করছি সেটাও কিন্তু না। আমার তো ফিডব্যাকেরও দরকার হয়। আমি আপনাদেরকে বলি যে ফিডব্যাক লিখবেন, কেমন কি লাগলো, কোন জায়গায় ভালো লাগলো, এগুলো লিখলে আমরাও তো এনকারেজড হই, আমরাও বুঝি যে না আর একটু ইয়ে করতে। কিন্তু আপনারা যদি রেসপন্স না করেন, আমি বলি যে ভিডিওগুলো দেখবেন, আমি ওখানে একটা কাউন্টিং করি যে কতজন দেখছেন, কতজন ভিউ দেখতেছি, 98 100 মতন হয়ে যাচ্ছে। অথচ লাইক দিতে বলি, আপনারা লাইক দেন হচ্ছে 10 জন 12 জন, মানে ওই 10 জনই অ্যাক্টিভ, তারা এখানে কমেন্ট করেন, তারা আবার ওখানে লাইক দেন। তো এইভাবে হলে তো আসলে মানে নিজেরই খারাপ লাগে। হোমিওপ্যাথি আমাদের মধ্যে জোশ থাকতে হবে, করে ছাড়বো, আমরা ফাটায় দিব। এরপর একটা আরেকটা বিষয় আমি একটু আলোচনা করি, সেটা হলো দ্বিতীয় যে মেডিসিন, এটা আমরা আলোচনা করেছি অলরেডি ফেয়ারের মধ্যে, সেটা হলো লাইকোপোডিয়াম, তাই না? লাইকোপোডিয়াম অলরেডি ফেয়ারের প্রেজেন্টেশনটা আমাদের তো মনেই আছে, কারণ গতদিনই আমরা আলোচনা করলাম। তো লাইকোপোডিয়ামের মধ্যে, যে লাইকোপোডিয়ামের মধ্যে টিমিডিটি, যে বাচ্চা টিমিডিটি নিয়ে আপনার সামনে থাকবে, তারও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, তারও প্রেজেন্টেশন, তার যে মানে ওয়ে অফ প্রেজেন্ট, তার যে তরিকা, তার উপস্থাপন করার তরিকা, সেটা কেমন থাকে? ওই ফেয়ারফুল লাইকোপোডিয়ামের মতনই থাকে। সেই স্মাইল দিবে। তার স্মাইলটা কি? ঠিক আছে, এই স্মাইলটা কি বলেছিলাম? স্মাইল ইনভলেন্টারি, লাফিং জয়লেস। এটি হলো তার তরিকা। সে হাসির জন্য ঠোঁটটাকে ফাঁক করে দিল, দাঁতগুলো বাহির করে দিল, কিন্তু ওই হাসির মধ্যে কোনো হাসি নাই। হাসলে যেরকম আমরা যেরকম মজা নিই, আমাদের যেরকম মজা নেওয়ার বিষয় থাকে, সেই জিনিসটা তার মধ্যে নাই। আরেকটা কি দেখেছিলাম লাইকোপোডিয়াম আমরা গতদিন? ছোট বাচ্চার ক্ষেত্রেও দেখেছিলাম, আমি কেস বলেছিলাম। কি বলেছিলাম ভুলে গেছেন? লাইকোপোডিয়ামে কি বলেছিলাম? বলেছিলাম হার্ড ফর ইনফেরিয়র, সফট ফর সুপেরিয়র। ওই যে বাসায় তার বডিতে টাচ করতে দেয় না। কেউ যদি তার মাথায় হাত দেয়, বাচ্চাটার কথা আমি যেটা গতকালকে বললাম, কেউ যদি তার মাথায় হাত দেয় একদম তেড়ে আসে, গালাগালি করে, মার লাগায় দেয়। অথচ আমি যখন তার মাথায় হাত দিলাম, তার বডিতে টাচ করলাম, হ্যাঁ হ্যাঁ করেন, অসুবিধা নাই। মা বলছে আরে তুই কি ব্যাপার, তোর বডিতে হাত দিতে দিস না, মাথায় হাত দিতে দিস না, আর ডাক্তারকে কিছু বলছিস না? সে কিন্তু মিসকে একটা হাসি দিয়ে দিল। এটাই কিন্তু হার্ট ফর ইনফেরিয়র, কাইন্ড ফর সুপিরিয়র। বাড়ির পরিবেশ তো সে জানে, কার কি ক্ষমতা সেটা তো সে বোঝে। এই কারণে সেখানকার ইয়ে কি, হার্ট ইনফেরিয়র তাদেরকে। আর সে একজন ডাক্তারের কাছে আসছে, ডাক্তারের মেজাজ মর্জি কিরকম সেটা তো সে বোঝে না। এই কারণে আচ্ছা ঠিক আছে নাড়েন, এরকমটা হয় লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম নিয়ে আর বেশি আলোচনা করলাম না। তৃতীয় যে মেডিসিন নিয়ে একটু আলোচনা করতে চাই, সময় যেহেতু আছে, সেটা হলো জেলসিমিয়াম। জেলসিমিয়ামটা ভালো করে বোঝেন, কারণ জেলসিমিয়াম আমি মনে হয় পড়াইনি। জেলসিমিয়াম আপনারা বিভিন্ন জায়গা থেকে জেনে আসছেন, শুনে আসছেন। খারাপ না, কেউ খারাপ পড়ায়নি এটাও আমি বলবো না।
জেলসিমিয়াম বেসিক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো দেখে আমরা আজকে বুঝবো জেলসিমিয়ামকে বাচ্চার অ্যাঙ্গেলে, এবং শুধু বাচ্চা না, কোন বাচ্চার অ্যাঙ্গেলে, যে বাচ্চা টিমিডিটি নিয়ে আপনার সামনে আসছে, এই বাচ্চার অ্যাঙ্গেলে আমরা জেলসিমিয়ামকে বুঝবো। তো জেলসিমিয়াম যখন যে কোনো একটা অসুখ হয়েছে, অসুস্থ হয়েছে, তার অনেক জ্বর আসছে, তার অনেক কষ্ট, তার তার অনেক বেশি সাফারিং, তখন সে কি করছে, তার প্রধান জায়গা কি, জেলসিমিয়াম এর প্রধান জায়গা হচ্ছে যে সেলফ কন্ট্রোল যেটা আছে সেটাকে সে লুজ করতে চায় না, সেটাকে সে হারাতে চায় না। হি ডোন্ট লুজ হিজ কম্পোজার। সে যে পজিশন নিয়ে আছে, কম্পোজার মানে কি, সে যে কম্পোজিশন নিয়ে আছে সেটাকে সে লুজ করতে চায় না, আর এজন্য সে কোয়াইট থাকে, আপনি যদি তাকে বলেন যে এই এটা একটু খেয়ে নাও, সে বলে না 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 আমি খাবো না, খেলে আমার বমি হয়ে যাবে। তাকে যদি বলেন যে চলো তোমার কষ্ট হচ্ছে, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, বাবা চলো, না 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 সেখানে যাব না, সেখানে গেলে তো আমাকে নড়াচড়া করতে হবে, ওয়াক করতে হবে, মুভ করতে হবে, আমি যাব না, আমার যাওয়ার শক্তি নাই। সে যে কম্পোজার নিয়ে আছে, সে যে কম্পোজিশন নিয়ে আছে, সেই কম্পোজিশন নিয়েই সে থাকে, সে কম্পোজার নিয়ে চিন্তায় থাকে। সে ভাবে যে আমি যদি খাই তাহলে আমার পেটের ব্যথা শুরু হয়ে যাবে, আমাকে আবার টয়লেটে যেতে হবে, ওয়াশরুমে যেতে হবে, আমার অবস্থা আমি যদি ওয়াশরুমে যাই, টয়লেটে যাই, তাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এই জন্য একটা জেলসিমিয়াম যখন বাচ্চা আপনার সামনে আসবে, আমরা জেলসিমিয়াম 3টা ডি দেখি। 3টা ডি কি? ডাল, ড্রসি আর ড্রিজি, তাই না? ড্রজি। তো এইরকম খারাপ ভাবে সে প্রেজেন্ট হয়, তার এক্সপ্রেশনটা এরকম হয়, তার এক্সপ্রেশন এরকম যে তার জীবনটা চলে যাচ্ছে, জানটা বাড়ায় যাচ্ছে, আর মানে কোন রকম প্রাণটা সে আটকায় রেখেছে, কন্ট্রোল করে রেখেছে। সে আসছে একদম মায়ের কাঁধের উপর, আমরা দেখি বাচ্চা এসে মায়ের কাঁধের উপর এরকম করে, এটা মায়ের কাঁধের উপর এরকম করে ভর দিয়ে শুয়ে থাকছে। আবার আমরা অনেক সময় দেখি, কি দেখি, টেবিলের উপর এরকম করে মাথা দিয়ে, চেম্বারে মাথা দিয়ে এরকম করে আছে। এই জেস্টার গুলো কিন্তু আমরা দেখি। জেলসিমিয়ামকে তো আমরা অন্যভাবে চিনি, কিন্তু একদম প্র্যাকটিক্যাল, মাথা নিচু করে এরকম করে শুয়ে আছে, পড়ে আছে, মাথা এভাবে ধরে রেখেছে। এভাবে কেন রেখেছে? তার যে কম্পোজার আছে, হোয়াইট 1 2 মেইনটেইন করার চেষ্টা করছে। হোয়াইট 1 2 আমাদের রুব্রিক্স আছে, হোয়াইট 1 2, হোয়াইট 1 2, হোয়াইট 1 2 বি আর কি, রুব্রিক্সটা কিউ ইউ আই টি, হোয়াইট 1 2 বি। সে হোয়াইট 1 2 বি মেইনটেইন করছে, ঠিক আছে? তো এই যে হোয়াইট থাকার চেষ্টা, এই চেষ্টা কেন? তার কম্পোজারটাকে ধরে রাখতে হবে। আর এরকম কন্ডিশনে, এরকম বাচ্চার যারা এই অবস্থায় থাকে, তাদের প্রয়োজন হচ্ছে স্ট্রং ব্যক্তির। আমরা কিন্তু লাইট ডিজায়ার ফরের মধ্যে আমরা জেলসিমিয়াম পাই, আমরা করেছি জেলসিমিয়াম লাইট কি, লাইট ডিজায়ার পজিটিভলি, এমএল সেগালের রুব্রিক সম্ভবত, লাইট ডিজায়ার পজিটিভ রুব্রিক্সটা আমার এখন মনে করছেন, লাইট ডিজায়ার পজিটিভ। লাইট ডিজায়ার সে এরকম মানে এত রকম থাকে। আমরা এই যে যেরকম কি বলবো, আমরা কিসে দেখছিলাম, অ্যাকোনাইটের মধ্যে আমি তো আলোচনা করেছিলাম মনে হয়, অ্যাকোনাইটের মধ্যে যেরকম, সেরকম কিন্তু জেলসিমিয়ার মধ্যে লাইট ডিজায়ার পজিটিভ পাওয়া যায়। পজিটিভ বলেই এরা এমন ব্যক্তিকে পছন্দ করে, শক্ত সামর্থ্য স্ট্রং ব্যক্তিকে তারা পছন্দ করে। আপনি জেলসিমিয়ামকে বলেন, কি হয়েছে বাবা, আপনি যদি জেলসিমিয়ামকে বলেন, বাবা মানে ছোট বাচ্চা বলে না, বড় হোক, আপনি যদি বলেন যে জ্বর আসছে, তোমার ব্লাডটা টেস্ট করতে হবে, প্লাটিলেট যদি কমে যায় তাহলে বুঝতে হবে ডেঙ্গু হয়েছে, নাহলে চিকুনগুনিয়া হয়েছে, এটা রেগুলার প্লাটিলেট কাউন্ট করতে হবে। করতে করতে যদি প্লাটিলেটের সংখ্যা আরো পড়তে থাকে, তাহলে একটা সময় এটা কিন্তু জীবন সংকটপূর্ণ হয়ে যেতে পারে, থ্রেট হয়ে যেতে পারে, লাইফ থ্রেটেনিং হতে পারে। চিকুনগুনিয়া হলে বা ডেঙ্গু হলে এরকম হয়। হ্যাঁ, আবার
লক্ষণ যা দেখছি এটা তো আবার সোয়াইন ফ্লু হয়ে যেতে পারে, এরকম কথাবার্তা যদি আপনি তার সাথে বলেন, তাহলে জেলসিমিয়াম কিন্তু আপনার থেকে পালায় যাবে, ছোট হোক বড় হোক সে পালায় যাবে, আপনার কাছে আর আসবেও না, আপনাকে দেখাবেও না। রোগী বলবে যে আপনার কি মাথা খারাপ হয়েছে, এমনিতে আমার অবস্থা খারাপ, আর আপনি আমার পিছনে, আপনি কি আমার জান নিয়ে নেবেন? কিন্তু কেউ যদি বলে, তার কোনো ডাক্তার যদি তাকে বলে ভাইরাল ফিভার, এই তো 3 দিনের জ্বর, 3 দিন থাকবে, তৃতীয় দিনের মধ্যে একদম ঠিক হয়ে যাবে, এরকম আপনি বলেন, জেলসিমিয়াম যাক, আপনার কথা শুনে শান্তি পেয়ে গেলাম, খুব ভালো লাগছে আঙ্কেল, খুব শান্তি পেলাম, আপনি না এ বলে, কিন্তু আপনার কথা আমার শুনলেই ভালো লাগে, এটাই হলো লাইট ডিজায়ার পজিটিভলি, লাইট ডিজায়ার পজিটিভ। বাচ্চা আসছে, তার কষ্ট হচ্ছে, আপনি তাকে বলেন যে বাবা তোমার এটা কিছু মানে চিন্তা করো না, এরকম কোনো বিষয় না, এটা একদম ঠিক হয়ে যাবে। বাচ্চা আঙ্কেল বাঁচালেন, আমি ঠিক হয়ে যাব, এইরকম লাইট, পজিটিভ লাইট জেলসিমিয়াম চাই। আর আপনি যদি তাকে বড় বড় ভয়ের কথা বলেন, তখন দেখবেন তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাই এরকম হয়ে যায়। আমি ওই যে আমার খালুর কথা আপনাদেরকে বলেছিলাম 2 দিন আগে, যেই বলেছে যে আপনার প্রোস্টেটের ফুটাটা ছোট হয়ে আসছে, ওটা বন্ধ হয়ে যাবে, আর রাত্রেবেলা ওনার কি হয়েছে, একদম সাফোকেশন শুরু হয়ে গেছে, বাপরে বাপ, আর হচ্ছে না, যে রাত 2টার সময় তাকে হসপিটালে নিয়ে চলে গেছে। জেলসিমিয়াম অ্যাকুনাইট কিন্তু এই এই প্রবলেম গুলা হয়ে থাকে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো এই জেলসিমিয়ামও পাবলিকের সামনে যখন আসে, তাদের প্রেজেন্টও কিন্তু আমরা ওরকম পাই, যে টিমিডিটি পাবলিক অ্যাপিয়ারিং, টিমিডিটি পাবলিকে, আমরা টিমিডিটি নিয়ে আলোচনা করছি, ওখানে তো থাকতেই হবে, টিমিডিটি পাবলিক অ্যাপিয়ারিং, দেখেন একদম বড় ভাবে আছে, সবচেয়ে বেশি মার্ক পাওয়া, এটা কিন্তু 4 মার্ক পাওয়া, এটা পুরো একদম লালে লাল দুনিয়া। এই সাইলেশিয়া বা প্লামামের কিন্তু 3 মার্ক পাওয়া, কালারের কিন্তু ভিন্নতা আছে, হ্যাঁ, একদম সুপার গ্রেডের মেডিসিন জেলসিমাম, এটা বাদ দেওয়াই যাবে না। এই টিমিডিটিটা আসে, ডাক্তারের সামনে যাওয়া, ডাক্তারের প্রশ্নের উত্তর দেওয়া, এগুলো নিয়ে টিমিডিটি থাকে। আর সে যখন অসুস্থ হয়ে আসবে, তখন সে অনেক টরপর, আমাদের রুব্রিক্স আছে না, টরপর, টরপর নিস্তেজ হয়ে পড়ে, টরপর বানান কি, হ্যাঁ টিওআর, টরপর, ঠিক আছে, টরপর, টরপর, টরপর মানে কি, টরপর হলো এই যে যেটা বললাম জেলসিমিয়ামের 3D, একটা হচ্ছে ডাল, ড্রেজি আর ড্রসি, তাই না, আমরা এটা জেলসিমিয়ামের কি নোটেই পড়েছি, এইরকম টরপর স্টেজে আমরা দেখি, বাচ্চা দেখতে গেলেও আমরা ওইরকম পাই, আমরা যদি কারো বাসায় দেখতে যাই আমরা ওইরকম পাই, আমরা দেখি সব সময় তার মধ্যে টিমিডিটি থাকে। সিয়াম কি কিছু বলার জন্য তুললা না? জি স্যার, ওই বাংলায় বলে নেতিয়ে পড়া। হ্যাঁ, নেতিয়ে পড়া, টরপরের বাংলা নেতিয়ে পড়া। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা টরপর, তারপরেও দেখছি সে টিমিডিটির মধ্যে থাকে এই পেশেন্ট গুলাকে, এবং সে কোয়াইট থাকে, কথা বলতে চায় না, ডিস্টার্ব হতে চায় না, ডিস্টার্ব অ্যাভার্স বিং এর মধ্যে আমরা জেলসিমিয়াম, যাও কথা বলো না, যাও যাও এখান থেকে বলো, মানে ওটাও তো সে কন্ট্রোল করছে, কথা বললে তো তার যে কন্ট্রোলিং পাওয়ার, যে কম্পোজিশন নিয়ে আছে, সেটা তো লুজ হয়ে যাবে। আমি কি বললাম, ডিস্টার্ব অ্যাভার্স বিং, তাই না, ডিস্টার্ব অ্যাভার্স বিং, তাই না, ডিস্টার্ব অ্যাভার্স বিং, কি ডিস্টার্ব বললাম না, হ্যাঁ ডিস্টার্ব অ্যাভার্স বিং জেলসিমিয়াম আছে, ডিস্টার্ব অ্যাভার্স বিং, সেলফ কন্ট্রোল, এটা হলো খুব ইম্পর্টেন্ট জেলসিমিয়ামের ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা জেলসিমিয়ামের খুব সুন্দর একটা রেমেডি, কি বলে, রুব্রিক্স আমরা সব সময় আগে থেকে পড়ে এসেছি, এটা হচ্ছে কনফিউশন অফ মাইন্ড, confusion of mind, muscle, confusion of mind, muscles refuse to obey, the will attention to turn away, এজন্য সে কি করছে, কমপ্লিটলি মানে একদম কনস্ট্যান্টলি সে তার নিজের কন্ট্রোলটা বজায় রাখছে, সে অন্যদিকে অ্যাটেনশন নিয়ে যেতে চায় না, তার কাছে মনে হয় যে মাসল রিফিউজ টু অবি দা উইল, আমি যদি অন্যদিকে
মন দিই, আমি যদি অন্যদিকে মন দিই, তাহলে আমার এই যে কন্ট্রোল, আমি যে কম্পোজিশন নিয়ে বসে আছি, এটা আমার থেকে চলে যাবে, আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, আমি একদম পড়ে যাব, আমি একদম ধ্বংস হয়ে যাব, এরকম তার মনে হয়। ছোট বাচ্চার ক্ষেত্রে এই জিনিস পাওয়া যায়। আমার ছোট বাচ্চা, তার ছোট ছেলেটা, গতকালকে ওর কথা বলতে যে বললাম না, তার যে স্টেট ছিল, আমি হাইসোমাস পেলে হাইসোমাস দিয়ে দিলেই হয়ে যেত। গতকালকে হাইসোমাস পড়াতে যে বলছে, তো তার সুন্নতে খাতনা দেওয়া হলো। এবার সার্জারি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বাসায় ইয়ে করে রেখেছি। সে মানে পুরা 24 ঘন্টা বেশি হবে, সে প্রস্রাব কন্ট্রোল করে ধরে আছে, কথা বলছে না, একদম কুসমিস কুসমিস করে আছে। টিভি মানে পাশে টিভি চলছে, টিভিও সে সাউন্ড নিচ্ছে না, একদম কিশমিশ কিশমিশ করে পড়ে আছে। ভাইকে গেলে একদম করে একদম বিরক্ত দেখাচ্ছে। হ্যাঁ, তো যাক, তাকে এই মাসল রিফিউজ টু অবি দা উইল হয় অ্যাটেনশন টার্ন অ্যাওয়ে, এই ইয়ের উপরে তাকে জেলসিমিয়াম দিয়েছিলাম। জাস্ট জেলসিমিয়াম দিয়েছি 30 মুখের মধ্যে, এইভাবে এইভাবে, মানে সে তো ওইদিকে মাথা দিয়েছিল, আমি যে দিয়েছি, দিয়ে এখানে আসা মাত্র একদম ছেদ করে সে একদম হিসু করে পুরো আমার গাটা ভরা, একদম মুখ থেকে বন্ধ আমার ভরাই দিয়েছে। তার তখন কিন্তু রিল্যাক্স হয়ে গেল, সে ওই কম্পোজার নিয়ে আর থাকতে চাইলো না। ঠিক আছে, তো এইটা হলো জেলসিমিয়ামের ক্ষেত্রে আমরা খুব পাই। আপনি যখনই দেখবেন যে মাসল রিফিউজ টু অবি দা উইল হয় অ্যাটেনশন টু রিটার্ন অ্যাওয়ে, এর অর্থ হলো সে তার কম্পোজারটাকে ছাড়তে চায় না, সে যে পজিশনে আছে, যে জিনিসটাকে নিয়ে সে কন্ট্রোল করছে, সেটাকে সে মানে ছাড়তে চায় না। সে যদি ধরেন যে মনে করে যে আমি মাথা নিচু করে এইরকম করে, আমাকে দেখা যায় এইরকম করে, আমি এটাকে বন্ধ করে দেখো, আমরা দেখতে পাচ্ছেন না, ভালো করে খেয়াল করেন, এরকম করে ধরে এরকম করে যদি থাকে বা এইরকম করে যদি থাকে, সে ওই রকম করেই থাকতে হবে, মানে সে কন্ট্রোল করছে তার মাসলকে, কন্ট্রোল করতেছে, তার পেইন, তার যে জিনিস হোক, সেটাকে সে ওইভাবে ধরে রাখার চেষ্টা করছে। আপনি যদি তাকে নড়ানোর চেষ্টা করেন, একদম সাথে সাথে খেপে যায়, তুমি এখান থেকে যাও, মুখও দেখা যাচ্ছে খুলবে না, এখান থেকে যাও, ওদিকে চলে যাও, সে হাত দিয়ে ইশারা করবে। বা আপনি যদি তার কাছের দিকে আসে, বাবা দেখি দেখি জ্বর আসছে, দেখি থামো থামো থামো, ডিস্টার্ব অ্যাভার্স, সে কোয়াইট থাকতে চায়। এজন্য সে অনেক, মানে দেখা যাচ্ছে যে অনেক বেশি তার মধ্যে টর্পর ভাবটা চলে আসছে, একদম নেতিয়ে পড়ছে, সে অনেক কসরত করে চোখ তুলতে পারতেছে না, তারপরে হাঁপাতে হাঁপাতে কথা বলতেছে। হ্যাঁ, মানে এতই তার কিছু প্রয়োজন, তখন কথা বলছে, গলাতে তার সেই শক্তিতে আসছে না। এই জেলসিয়ার বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখা যায়, জ্বর হয়ে গেছে তখন এরকম এরকম অবস্থায় চলে যায়, 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর, তার মধ্যে শক্তি টক্তি, মানে শক্তি নাই, কথা বলার শক্তি নাই, এই হাঁপাবে, এই শক্তিটাও তার মধ্যে নাই। কথা বলবে ভাঙা ভাঙা, পানি দাও, কি হয়েছে, এরকম হাঁপায় হাঁপায় ভাঙা ভাঙা কথা বলবে। বাচ্চাদের ক্ষেত্রে এটা পাওয়া যায়। আপনারা যদি এরকম দেখেন, আপনারা জেলসিমিয়াম দেন আর রেজাল্ট দেখবেন। জেলসিয়াম বাচ্চাকে, ওই যে আমি বললাম, আমার বাচ্চার ক্ষেত্রে সেকেন্ডের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। জ্বর আসছে 104 ডিগ্রি, আপনারা যদি জেলসিমিয়াম কনফার্ম করতে পারেন, উইদিন 5 মিনিটস না, 2 মিনিটের মধ্যে জ্বর ভালো হয়ে যাবে, চোখ বন্ধ করে। আমরা অনেকেই না বুঝে জেলসিমিয়াম দিই। জেলসিমিয়ামের সাথে অনেকগুলো মেডিসিন খুব মিলে, ওপিয়াম মিলে, ব্রাইনিয়া মিলে, খুব কাছাকাছি, কিন্তু আমরা ওই জেলসিয়াম জানি যে টর্পর হয়ে পড়ে আছে, ডিস্টার্ব ব্যবহার ইয়ে করতেছে, আমরা জেলসিয়াম দিয়ে দিই। জ্বর হলে, মাথা ব্যথা থাকলে আমরা জেলসিয়াম দিয়ে দিই। আমাদের এই জায়গা থেকে বাড়ি আসতে হবে। আমি জ্বরের ইয়ে পড়াবো, তখন বলবো। আমি এখন যেহেতু টিমিডিটি নিয়ে আলোচনা করছি, তো বলতেই পারছি না, ভাঙা ভাঙা ইয়েতে আপনি জেলসিমিয়াম দেন এই বাচ্চাকে। জেলসিমিয়াম পেটে যাওয়া মাত্রই তার মধ্যে এনার্জি ফিরে আসবে। অনেক কেসে আমরা দেখেছি, আমার বাচ্চার কেসে তো আমি নিজেই দেখেছি, বাবা মাই অবাক হয়ে যাবে যে আপনি কি ওষুধ দিলেন, যে একদম পুরো জাদুর মতন পুরো এনার্জি চেঞ্জ করে, এত কি এনার্জি, এক ফোঁটাতে কি বা দুটা গ্লোবিলস এর মধ্যে কি আপনার কি এনার্জি এমন আছে যে বাচ্চা হঠাৎ করে এত চার্জ হয়ে গেল, এত রিচার্জ হয়ে রীতিমতো অবাক করে দিবে। এরকম ম্যাজিক আপনারা জেলসিমিয়ামকে যদি চিনতে পারেন, আমি আরো আলোচনা করব
জেলসিমিয়াম দিলে আপনারা পেয়ে যাবেন। এত চমৎকার আমরা জেলসিমিয়ামের ক্ষেত্রে পাই। তাহলে টিমিডিটির বিষয়টা বুঝলেন তো। টিমিডিটি নিয়ে আমরা 3টা মেডিসিন মোটামুটি আলোচনা করলাম। একটা হলো জেলসিমিয়াম, যদিও কোনোটাই পূর্ণাঙ্গ মেডিসিন না, আমি পার্শিয়াল কিছু অংশ নিয়ে আলোচনা করেছি। জেলসিমিয়াম, তারপর কি আলোচনা করলাম, লাইকোপোডিয়াম কতদিনের মতনই কপি পেস্ট আলোচনা করলাম, একটা পিকুলিয়ার তরিকায় তার প্রেজেন্টেশন, তার অ্যাডাপ্টেশন। তারপর প্রথমে দেখলাম হচ্ছে সাইলেশিয়া। আর ফেয়ারের মধ্যে আমরা 3টা মেডিসিন দেখেছিলাম, একটা হলো হায়াসিয়ামাস, ইস্টামোনিয়াম এবং লাইকোপোডিয়াম। তো আজকে এই পর্যন্তই